আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকালে অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ইউটিউব ব্যানার ডিজাইন রয়েছে। তো আমরা সকলেই জানি যারা ইউটিউব ক্রিয়েট করছি বা যারা ইউটিউব চ্যানেল খুলছি, যাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলকে সুন্দর এবং গুড লুকিং করার জন্য কিন্তু ইউটিউব ব্যানারের প্রয়োজন অনেক। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে এরকম ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন। তো এর জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন হবে। সর্বপ্রথম আমাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে pixellab লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি আমরা পেয়ে যাব। এই অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম আমরা আমাদের ফোনে ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়া হয়ে গেলে আমাদের আরেকটা পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে। এই পিএলপি ফাইল ডাউনলোড লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ড 4টি আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। pixellab অ্যাপ্লিকেশনটি ইনস্টল এবং পিএলপি ফাইল ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি আপনারা আপনাদের ফোনে যে pixellab অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখেছিলেন সেটাতে চলে যাবেন। সেটাতে চলে যাওয়ার পর ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এটার উপর একবার ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর ডট পিএলপি ফাইল, এটার উপর একবার ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আপনি আপনার ফোনে যতগুলো পিএলপি ফাইল ডাউনলোড করেছিলেন সবগুলো এখান থেকে শো করবে। তো আপনি যেই পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করবেন সেটার উপর একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ওপেন অ্যান্ড অ্যাড একবার ট্যাপ করবেন। ওপেন অ্যান্ড অ্যাড ট্যাপ করার সাথে সাথেই কিন্তু সেই পিএলপি ফাইলটা pixellab অ্যাপ্লিকেশনটিতে শো করবে। এখন এটাকে কাস্টমাইজ করার জন্য একবার ব্যাক বাটনে ট্যাপ করবেন। ব্যাক বাটনে ট্যাপ করে এখান থেকে ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর এই পিএলপি ফাইলটার লেয়ারগুলো কিভাবে পরিবর্তন করবেন, লেয়ারগুলোকে পরিবর্তন করার জন্য এখানে লেয়ার অপশন রয়েছে, এটার উপর একবার ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে সকল লেয়ার শো করছে। তো এখান থেকে আপনি লেয়ারগুলোকে পরিবর্তন করে নিতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে যে টেক্সটের লেয়ারগুলো রয়েছে, আমার চ্যানেলের নাম বা আমার চ্যানেলের হেডার, ট্যাগলাইন বা স্লোগান, এগুলোকে কিভাবে পরিবর্তন করবেন আপনারা আপনাদের চ্যানেলের নাম এবং ট্যাগলাইন দিয়ে। তো এই টেক্সটগুলোকে পরিবর্তন করার জন্য পেন আইকনে একবার ট্যাপ করবেন। পেন আইকনে ট্যাপ করার পর আবারও পেন আইকনে ট্যাপ করবেন। পেন আইকনে ট্যাপ করার পর এখানে আমি আমার চ্যানেলের নাম লিখে দিয়েছি। আপনারা আপনাদের চ্যানেলের নাম দিয়ে ওকেতে ক্লিক করলেই এটা হয়ে যাবে। এখন আপনারা আপনাদের চ্যানেলের ট্যাগলাইনটা কিভাবে বলবেন, ট্যাগলাইনটা একইভাবে পেন আইকনে ট্যাপ করুন। পেন আইকনে ট্যাপ করার পর আবারও পেন আইকনে একবার ট্যাপ করে আপনাদের সামনে পেজ ওপেন হবে। সেখানে আপনারা আপনাদের চ্যানেলের ট্যাগলাইন বা স্লোগানটা দিয়ে দেবেন। দিয়ে দিলেই কিন্তু এটা এখানে সেভ হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে আপনাদের চ্যানেলের নামে। এর পরবর্তীতে আমি এখানে যে ফটোটা ব্যবহার করেছি, এই ফটোটা আপনারা কিভাবে পরিবর্তন করবেন। ফটোটাকে পরিবর্তন করার জন্য ফটোর পাশে দেখতে পাচ্ছেন একটা লক আইকন রয়েছে, এটাতে একবার ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করে এটাকে আনলক করে নেবেন। আনলক করে নেওয়া হয়ে গেলে আবারও লেয়ার আইকনে একবার ট্যাপ করবেন। লেয়ার আইকনে ট্যাপ করার পর ফটোটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর মাঝখানের অপশনটাতে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর রিসিলেক্টে ট্যাপ করবেন। রিসিলেক্টে ট্যাপ করার সাথে সাথেই আপনাদের সামনে আপনাদের গ্যালারি শো হবে। এখন এখান থেকে আপনি যে ফটোটাকে সিলেক্ট করতে চাচ্ছেন বা যে লোগোটাকে আপনি সেট করতে চাচ্ছেন সেই লোগোটার উপরে আপনি একবার ট্যাপ করে দিবেন। তো আমি অন্য একটি ফটো এখান থেকে সেট করে দেখাচ্ছি। এটার উপর আমি একবার ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটা 1.1 রেশিও রয়েছে। তো এই 1.1 এর উপর একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর এখানে যে সার্কেল রয়েছে এই সার্কেলে একবার ট্যাপ করবেন। সার্কেলে ট্যাপ করার পর টিক মার্কে ট্যাপ করবেন। টিক মার্কে ট্যাপ করলেই কিন্তু এটা এখানে চলে আসবে। এখন এটাকে আপনি ছোট করবেন কিভাবে, ছোট করার জন্য এটার একটা কর্নার ধরে এভাবে ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এখানে যে শেপটি ব্যবহার করেছি এই শেপ অনুযায়ী আপনারা এখানে বসিয়ে দেবেন। এটাকে সঠিকভাবে বসানোর জন্য আপনারা দুটি টুলসের ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পজিশন আর একটা হচ্ছে রিলেটিভ পজিশন। পজিশনের উপর ট্যাপ করুন। পজিশন ট্যাপ করার পর এটাকে 1 করে দিয়ে এখানে যদি আপনি বাম দিকে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে এটাতে আপনি একবার ট্যাপ করবেন, তাহলে এটা বাম দিকে যাবে। ডান দিকে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে এখানে যে দেখছেন ডান একটা অপশন রয়েছে, এটাতে ট্যাপ করবেন, তাহলে এটা ডান দিকে চলে আসবে। এবং উপর নিচে নিয়ে আসার জন্য এখানে যে দুইটা অপশন রয়েছে এই দুইটা ট্যাপ করে কিন্তু আপনি উপর নিচ করতে পারবেন, ডান বাম। দুটাকে জায়গা মতো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন এটাকে সেভ করবেন কিভাবে। সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন রয়েছে, এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর সেভ অ্যাজ ইমেজ, এটার উপর ট্যাপ করে দেবেন। এটাকে এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি নিচে রয়েছে কাস্টমের পাশে একটা অ্যারো আইকন রয়েছে, এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই কিন্তু এটা এইচডি কোয়ালিটি আপনার গ্যালারিতে সেভ হবে এবং এই গ্যালারি থেকে ফটোটা পরবর্তীতে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার হিসাবে সেট করতে পারবেন খুব সহজেই। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য।